এই যে বাউল আবুল সরকারের দিকে দেখেন না, সে যে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। সে বলতে লাগলো আল্লাহ এক জায়গায় একটা বলে, যে এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, আমরা তার মুখের মুখ বলি না, আমরা তার মুখের বলি হুক। নাউজুবিল্লাহ বলবেন না। এর মানে সে বলতে চায় আল্লাহ পাক এক জায়গায় এক এক কথা বলে, তাহলে উনি মুখে বলে না হুকে বলে? নাউজুবিল্লাহ জোরে পড়ে না। আমি বুঝি আল্লাহরে নিয়ে কটূক্তি করলাম, আল্লাহরে বুঝি এত পরিমাণে আমি গালিগালাজ করলাম, যারা আল্লাহরে মানে এদেরকে নিয়ে আমি কটূক্তি করলাম। আমি কুমড়ার ওই বাগানের দিকে তাকাইয়া আর বটগাছের এই ফলের দিকে তাকাইয়া আল্লাহ নিয়ে আমার কটূক্তি করতে আমার বাঁচলো না। আমি আল্লাহ এবং উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করতে লাগলাম। আসলেই তো আল্লাহ আমার এমন রব, আমার আল্লাহ আমার এমন ইলাহ। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি এই বড় বড় বট গাছের ভিতরে কুমড়ার মতো ফল যদি আমার আল্লাহ আজকে দিত, তাহলে ফল যদি আমার মাথার মধ্যে পড়তো, আমার জানাজাও লাগতো না, অটোমেটিক দাফন হয়ে যেত। আল্লাহ কাউরে মাফ করে দিলে কারো দরবার থেকে আল্লাহর পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ আমার এমন মালিক, আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না ওরে মাফও করে না। আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, ফায়দা আমি আল্লাহ জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা ফায়দা নাম্বার 1। এটা আখিরাতের লাইনের ফায়দা। যেই বান্দার পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই বান্দা কি জান্নাতে যাবে না জাহান্নামে? বলেন না। যেই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেল, গুনাহের পাল্লা হালকা হয়ে গেল, ফুলসিরাত পার হয়ে বান্দা চলে যাবে মাওলার জান্নাতে, তাহলে আখিরাতের লাইনটা কামিয়াব হয়ে গেল। একটু বলেন না রে বাবা, একটু আমার উত্তর দিবেন আপনারা। সুশীল সমাজের মানুষ সবাই বসে আছেন এখানে, আমার চাইতেও সিনিয়র মানুষেরা, ইলমের লাইনে আমলের লাইনে বড় আগাইয়া। এই বান্দারা আমায় একটু বলেন না, দুনিয়াতে মানুষ যত কাজ করে সব মানুষ কাজ করে দুইটা কারণে, দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত। এই কথাটা ঠিক না বেটি? 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে সিএনজি ড্রাইভার। রাত গভীর 3টা, 3:30, 4টা বাজে দেখবেন সিএনজিটা নিয়ে দূরে যায়, কয় কই যাও, কয় গ্যাস পাম্পে গ্যাস আনবো। রাতের বেলা 4টা বাজে দৌড়ায়, কয় তুমি কি আরামের ঘুমটা ঘুমাও না? কয় আরামের ঘুম ঘুমানোর সময় নাই, আমি আগে ঘুমায় গেছি, এখন উঠে সিএনজি নিয়ে আমি দৌড়াই। কয় কেন দৌড়াও? কয় আমার গাড়ির মধ্যে গ্যাস লাগবে, আর গাড়ির মধ্যে গ্যাস যদি আমি না পুরাই, তাহলে আমি কোনোভাবে কোনো দিন এই সিএনজি দিয়ে আমি দিনের বেলা বানা মারতে পারবো না। আমার ছেলেও না খায়া মারা যাবে, আমার মেয়েরা না খায়া মরবে। জীবিকা নির্বাহের মাধ্যম হলো আমার সিএনজি। এজন্য দুনিয়ার ঘুমকে আমি লাথি মেরে দিলাম। ঘুমটাকে প্রাধান্য না দিয়া সিএনজি ড্রাইভার দেখবেন গ্যাসের জন্য সিএনজিটা নিয়ে দৌড়ায়। বলে এই কেন দৌড়াও? ওই সিএনজির গ্যাস আনার জন্য দৌড়াই, এত ঠান্ডার মধ্য দিয়া। আবার দেখবেন সিএনজির মধ্যে গ্যাস টেস নেওয়া শেষ হয়ে গেলে বাড়া মারার জন্য যখন স্ট্যান্ডের মধ্যে গেল, ফজরের আজান হয়ে গেল, স্ট্যান্ডের মধ্যে একটা বাস স্ট্যান্ড মসজিদ আছে অথবা সিএনজি স্ট্যান্ড মসজিদ আছে, সিএনজিটাকে একসাথে ব্যাক সাইডে ব্রেক করে, এবার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা চলে গেল নামাজের মধ্যে, ফজরের নামাজ পড়বে। যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত পড়লো, আবার 2 রাকাত ফরজ নামাজও পড়ে নিল। এরপরে আবার সিএনজি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একটু বলেন না, ও যে সিএনজিটা নিয়ে চলে গেল গ্যাস আনার জন্য, এটা গ্যাস আনলো, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। ফজরের নামাজে 2 রাকাত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওযু নামাজে গেল, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কার জন্য? সিএনজি ড্রাইভার সিএনজি নিয়ে গ্যাস আনলো, লাগবে ওর দুনিয়া। আবার ওই সিএনজিটাকে এক জায়গার মধ্যে রেখে ভাড়াকে প্রায়োরিটি না দিও। ফজরের নামাজে যখন যায়, ওই নামাজ কেন পড়ে? কই আমার আল্লাহরে আমার লাগবে।
আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, আমার আল্লাহরে আমার লাগবে। এই কারণে ফজরের নামাজে দৌড়ায় গেল। এর মানে দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য, না হয় আখিরাতের জন্য। কেউ চিন্তা করে লাগবে আমার দুনিয়া, আবার কেউ চিন্তা করে লাগবে আমার আখিরাত। কেউ চিন্তা করে দুনিয়া, আবার কেউ চিন্তা করে আখিরাত। ও বান্দারা, আপনার দুনিয়া শুধু লাগবে এমন না, আখিরাতও লাগবে। আবার এই চিন্তা করলেও হবে না আমার জীবনেও কোনোদিন চলার পথে আমার আখিরাত লাগবে না, আমার শুধু দুনিয়াই লাগবে, দুনিয়াই লাগবে। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিল্লা বলেন কথাকার। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর দরবারে যখন হাত বাড়ায়, আল্লাহর দরবারে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ শুধু আমারে দুনিয়া দাও, দুনিয়াতে আমারে ধনী বানাও, আমারে বাড়ির মালিক বানাও, আমারে গাড়ির মালিক বানাও, দুনিয়াতে যত যা আছে আমারে দাও, আমার আখিরাত লাগবে না। আল্লাহ কয়, তুই দুনিয়া চাইলি, আখিরাতের লাইনে তোর জন্য কোনো অংশ নাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের লাইনে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আবার এদের মধ্য থেকে কিছু বান্দা আছে, আল্লাহ কয় তারা রবের দরবারে হাত বাড়ায়, আল্লাহ দরবারে বলে, ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আখিরাতেও ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ যদিও তুমি আমার ধনী বানাও, আমি আখিরাতে ভুলি না, আমি জান্নাতেরও ভুলি না, আমি জাহান্নাম ভুলে যাই না, তোমার যে পুনরুত্থান দিব সেটা আমি ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ তুমি আমার দুনিয়া দিলা, আখিরাতে আমার জান্নাত দিও। ওই বান্দা রবের দরবারে আবদার জানে, আল্লাহ তুমি আমার দুনিয়াতেও কল্যাণ দিও, আখিরাতেও আমার কল্যাণ দিও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাইও। এর মানে বোঝা গেল আল্লাহর দরবারে চাইলে চাইতে হয় দুনিয়া, এরপরে চাওয়া লাগবে আখিরাত, এরপরে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি চাইবেন রবের দরবারে। আপনি যদি বলেন আমি সারাদিন লাগে মসজিদের মধ্যে পড়ে থাকবো, আল্লাহ বিল্লাহ করব, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো পরিবার নাই, আমি কারো ব্যাপারে কোনো খবরও নিব না, আল্লাহর কসম বলি ইসলামের মধ্যে বৈরাগ্য বনাও তো জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। আপনি আপনার মারেও বাদ দিয়া দিলেন, আপনি বাবা বাদ দিলেন, আপনি বিবি বাদ দিয়া দিলেন, সন্তান বাদ দিয়া দিলেন, সব ঘরের মধ্যে রাইখা রাইখা আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, ওখানে 24 ঘন্টা থাকার জন্য আল্লাহ বলেন নাই। আপনি জঙ্গলের মধ্যে গেলেন আর সবাই রে সেইরা একা একা ওই জায়গার মধ্যে আপনি সময় কাটাবেন, এটাও ইসলামে জায়েজ নাই। এর মানে দুনিয়াতে থাকতে হলে এক নম্বরে লাগবে দুনিয়া, তবে দুনিয়া পাইয়া আখিরাতেও ভুইলা গেলে চলবে না, ঠিক কিনা? এই জন্য মির্জাপুরের মুসলমানেরা আল্লাহর দরবারে মুনাজাত ধরে ধরে বলবেন, ও আল্লাহ তুমি আমারে এমন গরিব বানাইও না, যে গরিব আমি হয়ে গেলি তোমারে ভুলে যাই। ও আল্লাহ তুমি আমারে এমন ধনী বানাইও না, যেই ধনী হওয়ার পরে আমি তোমারে ভুইলা যাই। এমন মধ্যবিত্ত তুমি আমারে বানাইও না, আমি খাবারের তাড়নায় পরে মানুষের দরবারেও হাত পাততে পারি না, যাতে করে আমি তোমারে ভুলে না যাই। ও আল্লাহ গরিব বানাইলেও আমি তোমারে যাতে স্মরণ করি, ধনী বানাইলেও তোমারে যাতে স্মরণ করি, আমারে মধ্যবিত্ত বানাইলে এরপরেও যাতে তোমারে স্মরণ করি। ও আল্লাহ সর্বাবস্থায় তোমারে স্মরণ করার মতো তৌফিক দান করেন। চিল্লায়া পড়েন আমিন। তাহলে দুনিয়াতে মানুষ কাজ করে দুইটা নিয়ত, এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে আখিরাত। হয় দুনিয়ার জন্য করবে, নাইলে আখিরাতের জন্য করবে। আল্লাহ বলেন, ও গোলাম ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দেও, আমি আল্লাহ তোমার দুনিয়াও দিব, আখিরাতও আমি আল্লাহ দিব। চিল্লে পড়বেন কি সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন ইস্তিগফার করবে
আসমান থেকে আমি আল্লাহ রহমতের নে বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করব। যে এলাকার মধ্যে বৃষ্টি নাই, ইস্তিগফারের কারণে আমার আল্লাহ এলাকায় বৃষ্টি বাড়ায়া দেয়। যেই জমিটা অনুর্বর হয়ে গেল, ওই বান্দা যদি জমির মধ্যে লাগায়া দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। শুধু তাই না রে বাবা, আপনার যেই জায়গার মধ্যে কোনো বরকত নাই, আপনি দেখতেছেন আপনার মাছের পুকুরের মধ্যে বরকত নাই, খালের মধ্যে বিভিন্ন জায়গায় বরকত পাচ্ছেন না, ও বাবা ওই জায়গার মধ্যে আপনি লাগায়া দেন। কম্পিউটারের দোকানে যাবেন, ওখান থেকে প্রিন্ট করে বের করে নেবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি প্রিন্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ওখানে লাগায়া দিবেন। যদি লাগায়া দিতে পারেন, আপনার যেই জমিটা অনুর্বর আমার আল্লাহ উর্বর বানায়া দিবে। শুধু তাই না, আপনার যেই মাছের খামারের মধ্যে বরকত নাই, আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। আপনার মুরগির খামারে বরকত নাই, আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। আপনার হাঁসের খামারে বরকত নাই, আমার আল্লাহ আপনার হাঁসের খামারের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। শুধু তাই না রে বাবা, যেই জায়গার মধ্যে দেখতেছেন আপনি বরকত শূন্য হয়ে গেলেন, ওই জায়গার মধ্যে যদি লাগায়া দিতে পারেন আস্তাগফিরুল্লাহ, বরকত বাড়ায়া দিবে। একজন চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ পাক বলেন দুনিয়া মিলাইনে তোমার ফায়দা নাম্বার 1, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করব রে গোলাম। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, তোমার অনুর্বর জমিটারে আমি আল্লাহ উর্বর বানাবো। আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর বানায়া দিব। এটা তোমার ফায়দা নাম্বার 1। শুধু তাই না বাবা, দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত নাই। কেন নাই? ওই ঘরের মধ্যে ছেলেও অন্যায় করে, মেয়েও গুনাহ করে। ওই যে ঘরের মধ্যে যিনি নারী আছে উনিও গুনাহ করে, ঘরের মধ্যে যিনি মেয়ে উনিও গুনাহ করে। আবার এক ওয়াক্ত নামাজও ঘরের মধ্যে পড়ে না। দেখবেন রমজান আসলে কোরআনটারে নামাইয়া ওখানে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দেয়। রমজান পরে কয়ে কোরআনটারে রাখ, আলমারির উপরে রাখ, এই পুরা কোরআনটারে সুন্দর করে মুড়াইয়া রেখে দাও, 1 বছর পরে আসলে আমি ধরব। এই ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই। হুজুরের দরবারে দৌড়াও, কবিরাজের দরবারে যাও, আর যা কয় কবিরাজ তুমি আমার ঘরের মধ্যে রহমত নাই কেন, আমার ঘরের মধ্যে বরকত নাই কেন, আমার ঘরে রহমত লাগবে বরকত লাগবে, এটা তাবিজ দাও। যে 14 গোষ্ঠী মিলে তাবিজ লাগাইলা, কিন্তু ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ো না, তুমিও নামাজে যাও না, তোমার বউও নামাজ পড়ে না, পুত্রবধূও নামাজ পড়ে না, তোমার ছেলেরাও নামাজ পড়ে না, তোমার মেয়েরাও নামাজ পড়ে না, পুরা বছরের মধ্যে একবারও জবান দিয়া বের হয় না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বারের জন্য দেখবা বের হয় না রে বাবা। আল্লাহর কসম, তোমার ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। কেন থাকবে না? কারণ ওই ঘরের মধ্যে তো নামাজ নাই, ওই ঘরের মধ্যে রোজাও নাই, ওই ঘরের মধ্যে তাওবাও নাই, ওই ঘরের মধ্যে ইস্তিগফারও নাই, ওই ঘরের মধ্যে আমলের লাইনে কেউ অগ্রগামী হয়ে যেতে পারেন নাই। ও বাবারা, এই জন্য বলি নবীজি জানায়া দিয়া গেলেন সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা। মদিনাওয়ালা নবী বললেন ঘরে তোমরা নামাজ পড়ো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, ঘরগুলোরে তোমরা কবর বানাও না। কি বানাও না? সল্লু ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে নামাজ পড়ো। এখন যদি সুযোগ পাইছে হুজুর কইছে আমার ঘরে নামাজ পড়ার লেগে মসজিদ হোমসায় যাই না, এখন থেকে আরো আগে যাবো না, সব বাদ, মসজিদে হবে না, নামাজ খালি ঘরেই হবে না। কোন নামাজ? নফল। কি নফল? সুন্নত, এগুলো ঘরে পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত আছে না, এটা ঘরে পড়া দৌড় দিবেন মসজিদে, সুবহানাল্লাহ পড়বেন না। এরপরে আপনার জোহরে যে 4 রাকাত সুন্নত আছে না, আপনি ঘরে পড়লেন, পরে দৌড় দিলেন। ফরজটা মসজিদে পড়ানো, ঘরে পড়বেন। আবার নিজে একা কেন? বউরে বলবেন এই ওযু করে আসো নামাজ পড়বো। আপনার কন্যাকে বলবেন আসো নামাজ পড়বো। ছেলেকে বলবেন এই তোরে আমি লইয়া মসজিদে যাবো, আয় বাপ বেটা মিল্লা সুন্নত পড়ি। এই যে বাড়ির মধ্যে আমরা 3 ভাই এবং বাবা মিলে যখন আমরা বাড়ির মধ্যে থাকি, আমার ফেসবুকে যারা দেখে এরা আমার বাবারে চিনে, আমাকে 3 ভাইরে চিনে।
আমার বাবা আম করে দেখলে বাপ প্রতিবার যখন আমরা একসাথে হই বুইলা দেয়, নামাজ ভাগ করে দিলাম। ফজরের নামাজ বড় ছেলে পড়াইবে, এরপরে জোহর আসরের মধ্যে যেহেতু গোপনে গোপনে সূরা, মাগরিব পড়াবে মেজো ছেলে, এশা পড়াবে 3 নম্বর ছেলে। খুব মজা লাগে। সব বাড়িতে যাইয়া মসজিদের মধ্যে সবাই মিলে গিয়া নামাজ পড়ি। মুসল্লিরাও আনন্দ পায়, শান্তি পায়, আমরাও মনে হয় শান্তি পাই। বাবা রে, বাবা আমার অনেক বড় রোগ ছিল এমন না, অনেক বড় টাকাওয়ালা এমন না, অনেক দামি বাড়ি গাড়ির মালিক এমন না। উনি অনেক আমলওয়ালা মানুষ, দিল খোলা মানুষ, তাকওয়াবান মানুষ। এই জন্য তো ওনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এখনো ভালো রাখছে রে বাবা। এখনো চলতে পারি, এখনো খাইতে পারি, দুনিয়ার মানুষগুলোরে ঘুরে ঘুরে বুঝাইতে পারি। আমার মতো কত বক্তা আছে ইলিমওয়ালা, আল্লাহ পাক যারা কবুল করেন না, উনি পাগল হয়ে যায় বয়ান করার জন্য। বিভিন্ন জায়গায় গেলে আইসার সামনে বসে, জুনায়েদ ভাই বয়ান করেন কোন কিতাব থেকে বলেন না। আমি তো সব কিতাব মুখস্থ করলাম, কিন্তু ময়দানের মধ্যে গেলে আমি আর বলতে পারি না। আমি বলি আপনি বক্তা হবেন ভালো কথা, তবে আপনার বাবার দরবারে যান, ওখানে গিয়া বলেন বাবারে তুমি একটু দোয়া করে দাও, আল্লাহ যাতে আমার বড় দামি মানুষ বানায়। আল্লাহর কসম করে বলি, এই সমস্ত তাকওয়াবান বাবার পিতারাই দুনিয়ার মধ্যে রাজ কায়েম করতে পারে। এটা আমার কামালিয়াত না, এটা আমার মা বাবার কামালিয়াত। এদের চোখের পানি আমার আল্লাহ ফিরাইয়া দেয় নাই। এরা যখন রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ গো তুমি আমার ছেলেগুলারে দুধে ভাতে খাওয়াইও, আল্লাহ গো আমার ছেলে মেয়েগুলারে তুমি রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিও। আল্লাহর কসম করে বলি, আপনার বাবা যখন আপনার জন্য রবের দরবারে হাত বাড়াইয়া নামাজের পরে রবের দরবারে আবদার জানাইবে, ও আল্লাহ আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাও, বলতে দেরি হয়ে যাবে, বাবা দোয়া করতে দেরি, মা দোয়া করতে দেরি হয়ে যাবে, আর যত দুনিয়ার যত বুলেট আছে সব মিস হয়ে যেতে পারে। এই দোয়া আল্লাহর দরবারে যাইতে মিস হতে পারে না। এই দোয়ার এত পরিমাণে পাওয়ার, দুনিয়ার সব দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া জীবনেও কোনোদিন মিস হয় না রে বাবা। আজকে দেখি নিয়ত করে নেন, আপনি একা একা নামাজে কেন যাবেন? আপনার ছেলেটাকেও সঙ্গে করে লইয়া মসজিদের মধ্যে যাবেন, শান্তি পাবেন রে বাবা। ঘরের মধ্যে ইনকাম নাই, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায়া দিবে, দেখবেন রহমতের কোনো অভাব নাই। ঘরের মধ্যে নামাজ আছে তো ঘরের মধ্যে শান্তি আছে, ঘরে নামাজ নাই তাহলে শান্তি নাই। আপনার ঘরওয়ালি যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, ওই ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়েও শান্তি হবে না, শান্তি হবে না। ঘরওয়ালি নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর কসম আপনি কোটি টাকার মালিক হইছেন, মাসে বহু টাকা, ঘরে শান্তি নেই, থাকবে না। এটা ডায়েরিতে লিখে রাখেন, বাড়িতে মিলাম। বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। বাবা আপনি নামাজ পড়া এদের পায়ে ধরে কোন, তোর পায়ে ধরে আমি নামাজ পড়ি, কারণ তুই নামাজ পড়লে আমার ঘরে রহমত হবে, বরকত বাড়বে, বাড়ায় দিবেন। এটা বলেন আপনি, বরকত হবে। ইস্তিগফারের 1 নাম্বার ফায়দা, দুনিয়া বিলাইনের ফায়দা, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে, ফায়দা নাম্বার 1। এরপরে আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমার দুনিয়া বিলাইনের 2 নাম্বার ফায়দা, ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যায় করে, আরো জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, ও
বিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো। ও বিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমারি জিকির খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকির খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। ছেড়ে দিব এমন না, খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা উত্তম পন্থা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা এর নিয়তে বয়ান শুনবো যে আমরা ফজর পড়ব, আমরা এই নিয়তে বয়ান শুনবো যে আমরা ফজর পড়ব। আমরা এই নিয়তে বয়ান শুনবো না যে বয়ান শুনে গিয়ে ঘুমিয়ে ফজর কাজা করব। সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি আপনি এক পাল্লায় দেন, আর একটা পাল্লায় যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দেন, সারা দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে, ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে মাহফিল আগে না ফজরের নামাজ আগে? বলেন না, বলেন না, মাহফিল আগে না ফজরের নামাজ আগে? তবে আমরা মাহফিলও শুনবো, আবার ফজরও পড়বো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা যেন কয় বছরের? কোন ফিক্সড টাইমের জন্য? রবের গুণ কীর্তন করলে লাভটা দুনিয়াতেও, লাভটা আখিরাতেও। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভটা হয় নির্দিষ্ট টাইমের। হয়তো এই ব্যক্তির ক্ষমতা থাকে যতদিন, পাওয়ার থাকে ততদিন। হয়তো ওই ব্যক্তি মারা যাবে যেদিন, পাওয়ার শেষ ওই দিন। কিন্তু আল্লাহর কি কোনো লয় আছে? কোনো ক্ষয় আছে? আল্লাহ কি শেষ হয়ে যাবে? আল্লাহ তো এমন রব, উনি পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, উনি শেষ হবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু হয়ে যাবে ধ্বংস, ফানা ফানা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে জালজালা শুরু হয়ে ধ্বংস হবে। কে বলেছেন? জমিন তার নিচ থেকে সব বের করে দিবে।
মুফাসসিরিনে কেরাম এক একজন মুফাসসির এক এক ব্যাখ্যা করেছেন। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার ভিতর থেকে বের করবে কি? মত নাম্বার 1, জমিন বের করবে এই জমিনের ভিতরে পুঁতে রাখা সমস্ত লাশ বের করে ফেলবে, উপড়ে ফেলবে। উঠো। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। বেঈমানেরা কবর থেকে উঠবে, চোখের মধ্যে কসালতে কসালতে এরা উঠবে, ডলতে ডলতে উঠে বলবে মাম বাসানা মিন মারকাদিনা, এত আরামের ঘুম দিয়া দিলাম কবরের মধ্যে, কে উঠাইল? মাটি জবাব দিয়া দিবে খবর নাই। হাদা মা ওয়াদার রহমান, আল্লাহ পাক যে ওয়াদা করলেন এটা হলো আমার রবের ওয়াদা, মানে রহমানের ওয়াদা হলো এইটা। দুনিয়া তোমার শেষ না, দুনিয়ার পরে আছে আখিরাত। এটা কি কোরআনে বলা হয় নাই? তো দিন তোমরা কেউ এটা মানো নাই। জমিন বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো আল্লাহর ওয়াদা, সব রাসূলেরা সত্যই বলছে। কি বলছে? ওয়াদাটা কার? আবার রাসূলরা সত্য কিন্তু করেছে, তোমরা তো মানো নাই। চোখ ডলতে ডলতে উঠে বলবে এই মান বাআসানা মিন মারকাদিনা, মান কে আমাদেরকে পুনরুত্থান করেছে? আমরা যে আরামে শুয়েছিলাম কবরে, কে করেছে? জমিন জবাব দিয়ে দিবে কি রে, জমিনে তো বাহাদুরি কম করো নাই। আল্লাহ বলবে জমিন তুই জবাব দে। জমিন জবাব দিবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো আল্লাহর ওয়াদাই ছিল, আল্লাহর প্রতিশ্রুতি ছিল। আল্লাহই তো বলেছিল যে না দুনিয়া শেষ না, তোর আখিরাত আছে। সাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলরা সত্যায়ন করেছে এই বিষয়ে যে দুনিয়ার পরে আখিরাত আছে। তোরা মানো নাই, আজকে তো ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের এই বিষয়ে বিশ্বাস আছে না নাই? দুনিয়ার পরে কি? পরে কি? আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া তো ধ্বংস। কি ধ্বংস? আখিরাত তো এমন এক জায়গা বাকি থাকবে, বাকি থাকবে, শুধু বাকি থাকবে। কেউ জান্নাতে গেলে খালিদিনা ফিহা, জাহান্নামে গেলেও অনন্তকাল। এজন্য আল্লাহর গুণকীর্তন করলে লাভটা দুই জগতে হয়, হয় দুনিয়াতেও হয় আখিরাতেও। তাহলে মৃত্যু পর্যন্ত গুণকীর্তন চলবে কার? গুণগান গাইব কার? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ভাই সব, আমি খুতবায় সূরাতুন নূহ এর 10, 11, 12 এই 3টি আয়াতে কারিমা খুতবায় পড়েছি। আল্লাহ চাইলে এই আয়াতে কারিমাগুলোর উপরেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নূহ এমন এক সূরা, নবীজি বলছেন যে এলাকায় বৃষ্টি হয় না। কি হয় না? আছে না কিছু এলাকা অনাবৃষ্টি, বহুদিন 3 মাস 4 মাস 5 মাস বৃষ্টি নেই। সূরা নূহ যদি ইখলাস নিয়ে পড়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টির অভাবে আমার জমি অনুর্বর হয়ে সমস্ত ফসল আদি মারা যাচ্ছে, তুমি বৃষ্টি দাও। সূরা নূহ পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অত্র অঞ্চলে বৃষ্টি দিতে দেরি করবে না। এটাই হলো সূরা নূহ। সূরা নূহের 3টি আয়াত। আল্লাহ পাক এই 3 আয়াতে কি বললেন? বললেন কি? ইস্তিগফার, দ্যাট মিন্স ক্ষমা প্রার্থনা করা। যে ব্যক্তি করে ইসমে ফাইল, ওই ব্যক্তি তো ফাইল, কর্তা, দ্যাট মিন্স মুস্তাগফির। তাওবা, রুজু হওয়া, ফিরে আসা কার কাছে? যে ব্যক্তি করে
ফাইল, আত্তাইব। ইস্তিগফার কর্তা হলো যে ব্যক্তি করে, মুস্তাগফির। তাওবা ফাইল, কর্তা হলো আত্তাইব, যে ব্যক্তি তাওবা করে। এই মুস্তাগফির যে ব্যক্তি ইস্তিগফার করে, এই করনেওয়ালার দাম আছে। এমনকি দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমরে হাজির মারুফের সিগা দিয়ে আল্লাহ বান্দারে জানায়া দেয়, বান্দারে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো জানে বান্দা বড় গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে রে বাবা। এখানে এমন কোনো মানুষ নাই হাত নাড়াইয়া বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আছেন? কেউ বলতে পারবেন না। হাত নাড়াইয়া বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগিতে কোনো আমার গুনাহ নাই, বলতে পারবেন না রে বাবা। আল্লাহর তো এই ব্যাপারে জানা আছে। আমার মাওলা তো গায়বের ইলমের আলেম। দুনিয়াতে মানুষ যেটা জানে না ওইটা জানে একজন, চিল্লা বলেন তার নাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বি ইলমের আলিম আমার মালিক। দুনিয়াতে মানুষ যা জানে না সব জানে আমার আল্লাহ। আল্লাহ তো জানা আছে মানুষ জিন্দেগিতে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমল করবে না। শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গান বাজনা করবে, অন্যায় পথে যাবে, বামপন্থী হয়ে যাবে। আল্লাহর তো জানা শয়তানের ধোঁকায় পড়ে বান্দা অন্যায় পথে যাবে, এটা আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ কয় বান্দারে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করে নাও। তুমি মনে করছো শয়তান তোমারে ধোঁকা দিতে 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 যদি তোমার পুরা জিন্দেগিটারে গুনাহে জর্জরিত বানায়া ফেলে, আমি আল্লাহ তোমার এমন রব, তুমি চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে একটু হাতটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদতে দেরি হয়ে যাবে। মাসির মাথা পুরাম পরিমাণ চোখের পানি গন্ড দেশে আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আয় খোদায়ে মেরে সাথা রুলউয়ু মেরে মৌলা মেরে গফার যুনুব। এমন আল্লাহ আমার, আমি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইলে আমার আল্লাহ আমার জিন্দেগি সব গুনাহগুলোরে মাফ করে দেয়। আমার আল্লাহ এমন রব। টাঙ্গাইল মির্জাপুরের মুসলমান জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে তাহলে আল্লাহ বললেন ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও। আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য মাফ চাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বড় এক রাগী মানুষ, রাগী খলিফা, অর্ধজাহানের বাদশা খলিফা ওমর রাস্তা দিয়ে হাইটা যায়। 30 বছর লাগাইয়া গুনাহ করতে 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 এক নওজোয়ান পোলা এমন কোনো গুনাহ নাই করে না। মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, এমন কোনো অন্যায় নাই করে না। আল্লাহর ওই বান্দা জুয়ান পোলাটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। ওদিকে অনেক দূর তাকে দেখে হযরতে ওমর তার দরবারে আসতেছে। এই বান্দারা বলেন না ওমর গরম না ঠান্ডা? হযরতে ওমর বড় গরম সাহাবী।
এত গরম, এত রাগ, এত ক্রোধ। হযরতে ওমর রে দেখা জুয়ান পোলাটাই মদের বোতল হাতের মধ্যে লইয়া সামনে তাকায় দেখে হযরতে ওমর আসতেছে, চোখের পানি ফালায় ফালায় কান্না করে ভয়ে আল্লাহর দরবারে বলে, এখন তো আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি 30 বছর লাগাইয়া অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমি করলাম না। কিন্তু আল্লাহ তো বলে, ও বান্দা তুই আমি রবের দরবারে আয় না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ওই মদখোর যুবকটা মদের বোতল হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ গো, ওমর তো আমার মনে হয় একটু পরে মেরে ফেলবে, এমন একটা হালাত। হযরতে ওমর বড় রাগী, আমার হাতের মধ্যে আবার আছে মদের বোতল। ও দয়ার মালিক, আমি জানি তুমিও জানো আল্লাহ, আমার হাতের মধ্যে কিসের বোতল? আল্লাহ গো, আমার হাতের মধ্যে যে মদের বোতল, এটা আমার জানা, তোমার জানা, হযরতে ওমর জানে না। হাতের মধ্যে মদের বোতল নিয়ে আমি হাঁটি, হযরতে ওমর জানলে আমারে মেরে ফেলবে। আল্লাহ গো, এখন কি করতে পারি আমায় বলেন না রে আল্লাহ। আমি কি করতে পারি? জিন্দেগিতে আমি আর মদ্যপান করব না, আমি গুনাহ করব না। আজকে থেকে আমি পরিপূর্ণ তাওবা করে নিলাম। গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ও আমার বান্দা, তোমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি মদের বোতলটা হাতের মধ্যে লইয়াই তুমি আগায়া যাও। হযরতে ওমর যদি বলে তোমার হাতের মধ্যে কি, তুমি মদের বোতল বলবা না, তুমি বলবা দুধের বোতল। মদের বোতল বইল না, বলবা দুধের বোতল। যুবক মদের বোতল নিয়ে নিয়ে দৌড়ায়, এদিকে জানে আমি তাওবা করেছি, আল্লাহ আমার এমন মালিক, আমার মদের বোতল দিয়ে আল্লাহ চাইলে দুধের বোতলে কনভার্ট করে দিতে পারে। আমার আল্লাহ তো আমার এমন রব। মদের বোতল নিয়ে আগা যায়, হযরতে ওমরের সামনে যে পুরা বডিটাই কাঁপতেছে। ওমর কই, তুমি কাঁপো কেন? এই তোমার এই আইতলের নিচে কি, মানে হাতের নিচে কি? আমার হাতের মধ্যে দাও। মদের বোতলটা বের করে হযরতে ওমরের হাতের মধ্যে দিল। হযরতে ওমর বলে, বোতলের মধ্যে কি? আল্লাহ তো আমারে শিখাইয়া দিছে। মনে মনে কয়, হযরতে ওমর তো জানে না, আল্লাহ জানে আর আমি জানি। বলি ফেললো, এই বোতলের মধ্যে দুধ আছে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর বোতলের মুখটা খুইলা ডালতে দেরি, তাকায়া দেখে রে, একেবারে পুষ্টিকর দুধ ওই বোতল থেকে বের হয়ে যায়। অবাক হয়ে গেল যুবকটা। হযরতে ওমর বলে, তুমি কাঁপো কেন? আমি তো কাঁপি কেন, আপনারে বইলা লাভ নাই। হযরতে ওমর বলে, তুমি আমারে কেন বলবা না? আমারে বলতে পারবো, আমি অর্ধজাহানের খলিফা। এবার আমি কেন কাঁপি জানেননি? কারণ আমার হাতের মধ্যে বোতলটা ছিল মদের বোতল। আমি আল্লাহর দরবারে একটু আগেও চোখের পানি ফেলায় রবের দরবারে বললাম, ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নেই রে আল্লাহ। আমি মদের বোতল হাতে লইয়া হযরতে ওমরের দিকে আমি দৌড়ায় যাই। আজকে যদি ওমরের সামনে এই মদের বোতল নিয়ে আমি যাই, তাহলে ওমর আমারে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আমারে কাঠগড়ায় দাঁড় করাবে, আমারে দুনিয়া থেকে মেরে ফেলবে, শেষ করে ফেলবে। ও আল্লাহ, এখন আমি কি করতে পারি আমায় বলেন না। ও ওমর, আপনার জানা নেই, আল্লাহ তো আমার এমন রব। আমি তাওবা করলাম, আল্লাহ আমারে শিখাইয়া দিল, তুমি বলবা না এটা মদের বোতল, তুমি বলবা এটা দুধের বোতল। মূলত এটা মদের বোতলই ছিল। আমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোতলটাতে দুধ দিয়া আল্লাহ কনভার্ট কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যে আল্লাহ মদের বোতলকে দুধের বোতলে কনভার্ট করতে পারে, মির্জাপুরের যুবক, তুমি জিন্দেগিতে অন্যায় করেছো, তোমার অপরাধের মাত্রা বেশি, গুনাহ করতে করতে তোমার হাতটা না পাক, গুনাহ করতে করতে পা না পাক, গুনাহ করতে করতে তোমার পুরো বডি না পাক,
তুমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যদি বলতে পারো, আল্লাহ আমার হাতটা নাপাক, আমার পা নাপাক, আমার বডি নাপাক, আমার সব নাপাক হয়ে গেল আমার গুনাহের কারণে, আল্লাহ তুমি বললা ইস্তিগফার করার কারণে তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ যদি মদের বোতলটারে তাওবার কারণে আল্লাহ দুধের বোতল বানাইতে পারে, ও বান্দা বলেন না আপনার 40 বছরের জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ কি মাফ করতে পারে না? লা গফুর ওয়ালা রহিম ইল্লা হুয়া, আল্লাহর মতো গফুর কেউ নাই, আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ রে বাবা না। গার্মেন্টসের বড় মালিকের সাথে যদি কোনো এক সাধারণ লেভেলের শ্রমিক যাইয়া একবার যদি বেয়াদবি করে কয়ে তোরে মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে কয়ে মাফ করে দিলাম, তিনবার যদি বেয়াদবি করে কয়ে তাও মাফ করলাম, চারবারের বেলায় ঘাট ধরে ধাক্কা দিয়া ধরে আমি বের করে ফেলবো, যদি সে একই অন্যায় বারবার করে এরপরে ঘাট ধরে ধাক্কা দিয়া বের করে দেয়, আল্লাহ পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তোর এমন মালিক, তুই একবার গুনাহ করেছো এরপরে তাওবা করলা, আবার গুনাহ করলা, আবার তাওবা করলা, আবার গুনাহ করলা, আবার তাওবা করলা, আবার গুনাহ করলা, আমি আল্লাহ বিরক্ত হই না বান্দা, আমি আল্লাহর দরবারে তাওবা করলে আমি বান্দারে এত পরিমাণে মহাব্বত করি, কুল্লু বানি আদম যত আছে সবাই তো খত্তাউন, এরা ভুল করে, ভুল করাটা এদের নেচার, এদের ন্যাচারাল ব্যাপার, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই ভুল করনেওয়ালা যদি ফেরাউনের মতো গাদ্দারি না করে, নমরুদের মতো যদি গাদ্দারি না করে, আবু জাহালের মতো যদি গাদ্দারি না করে, চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে আইসা যদি বলতে পারে ও আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড়, তবে তোমার রহমতের চাইতে আমার গুনাহ জীবনেও বড় না, তুমি আমারে মাফ করে দাও, আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিলে আমার আল্লাহর কোনো লস আছে? আসেনি? আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। যে আমার মালিক কেমন রব, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা তো আল্লাহর পরিচয়। আল্লাহ কয় নবী আপনি বলুন আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক আল্লাহ, আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ, লাম ইয়ালিদ কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ আবার কারো থেকে আমার আল্লাহ জন্ম নেন নাই, আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার কোনো সমকক্ষ নাই রে বাবা। এই বলেন না আল্লাহর কোনো ছেলে আছে? আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর বাবা আছে, মা আছে, 14 গোষ্ঠী আছে নাকি? আবার কেউ নাই, আল্লাহর মাও নাই, আব্বাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর আছে শুধু ফেরেশতা আর বান্দারা আর জিনেরা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনারা আমারে মাফ কইরা আল্লাহ যদি কয় তোরা এই যা জান্নাতে যা, আল্লাহর কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? লাগে পারমিশন? পারমিশন লাগে না, আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না, আল্লাহ তো এমন রব, উনি মহান। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আকবার মিন কুল্লি শাই, সব কিছু থেকে বড় কে? আল্লাহ পাক, উনি বড়। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যক্তিরা ওনাকে নিয়েও তো কটূক্তি করে, আল্লাহ আমার রব, উনি সব, ওনাকে নিয়ে কটূক্তি করে, দ্বিধা করে না। আরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা কট্টরপন্থী মুশরিক ছিল, এদেরকেও তো নবী যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, আপনাদের জিজ্ঞেস করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছেন, দেখবেন তারা বলবে লাম তাকিদ এবং নুন তাকিদ লা ইয়াকুলুনা, তারা বলবে অবশ্যই 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 আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে।